লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীর পুজো কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি মা লক্ষ্মীর পুজো কিভাবে কি নিয়মে করি, ঘট সাজানো থেকে শুরু করে পাঁচালি পড়া সব কিছুই কিন্তু এই ভিডিওটায় আছে। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। এই দেখো, সবার প্রথমে দেখো আমি ঠাকুরের সিংহাসনটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো উপরে আমের পল্লব এগুলো রেখেছি, এগুলো সরিয়ে নেব, তবে তার আগেই আমি সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরের আমার দেখো এখানে দুটো সিংহাসন, তো দুটোকেই ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবারই আমি করি। এদিকে আমার শ্বশুর শাশুড়ির ফটো আছে, সবই ঠাকুর ঘরেই আছে, সব পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে আমার মা বাবার ফটো, সব কিছু দেখো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার মা সন্তোষীমা পুজোর একটা ভিডিও আমি তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম, চাইলে তোমরা দেখতে পারো যে কিভাবে আমি সন্তোষীমার পুজো পালন করেছিলাম। আর এদিকে দেখো ঠাকুরের সব বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা ঠাকুরের প্রদীপদানি। ওদিকে ফুলের মধ্যে দেখো প্রথমে এদিকে দুব্ব, তুলসী এগুলো বেছে নিচ্ছি। আর এই যে এটা ঠাকুরের পুজোর জল। আর এদিকে ঠাকুরের ফুল সব বেছে নিচ্ছি। দেখো জবা, নীলকণ্ঠ, সাদা ফুল, গাঁদা ফুল সব একটা সাইডে রেখে ভালো করে আমি সব ছাড়িয়ে আলাদা আলাদা করে নিচ্ছি। এইদিকে দেখো তুলসী, বেলপাতা, আমের পল্লব, দুব্ব, পান, সুপুরি, কলা এইগুলো সব এই সাজিতে রেখেছি। এরমভাবে আলাদা করে নিলে পুজো দেওয়ার সময় খুব সুবিধা হয়। আর এইদিকে দেখো ঠাকুরের একটা মালা, এটা ফুল দুটো তিনটে গাঁদা ফুল আলাদা করে নিয়ে এটা আমি ভালো করে গিট দিয়ে নিলাম। এবার এই মালাটা ঠাকুরকে পরিয়ে দেবো। এই যে দেখো, এদিকে আমার মা লক্ষ্মী, ওদিকে মা সরস্বতী। মা লক্ষ্মীকে এই মালাটা পরিয়ে দিলাম। এইদিকে দেখো প্রদীপে একটু তেল ঢেলে নিলাম, দুটো প্রদীপে তেল ঢেলে নিলাম। তেল ঢেলে এর মধ্যে সলতে দিয়ে নেব। এই যে দেখো সলতেগুলো, এগুলো আমি হাতেই করে নিয়ে এর মধ্যে দিই। প্রথমে এই ছোট কাজগুলো করে নিলে পুজো দিতে খুবই সুবিধা হয়। যত ফুল বেছে নেওয়া, আলাদা করে নেওয়া, এই সলতে দিয়ে নেওয়া প্রদীপে, এগুলো করে নিলে পুজো দেওয়ার সময় অনেকটাই সুবিধা হয়। এই দেখো পান আর আমের পল্লবটা ভালো মতো ধুয়ে নিয়ে আসলাম। এবার আমি দুটো পান নিই সবসময়, কারণ কি আমার দুটো ঘট আছে, তো এর জন্য দুটোর উপরে সিঁদুর দিয়ে দিলাম। এবার দেখো আমের পল্লবেও সিঁদুর দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমের পল্লবটা সবসময় কিন্তু বেজোড় সংখ্যায় রাখবে, 5, 7, 9, 3 এরমভাবে। তো দেখো আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি আমের পল্লবের পাতায়। আর এখানে একটা কলা নিয়েছি, কলার উপরেও সিঁদুর দিয়ে নিলাম। আর এদিকে একটা সুপুরি, এগুলো সব ঘটে দেব বলে এই সুপুরিতেও সমানভাবে সিঁদুর লাগিয়ে নিলাম। এদিকে দেখো এবার আমি ঘট নিয়েছি, ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিকা এঁকে নিচ্ছি। আঁকার পর তোমাদের ঘরটা দেখাচ্ছি। এই দেখো
স্বস্তিকা এঁকে নেওয়া হয়ে গেছে। ধরো, ফটোতেও দেখো সিঁদুর দিয়ে নিলাম। এবার দেখো যেই ঘটে স্বস্তিক আঁকলাম সেই ঘটে এই যে জল ভরে নিচ্ছি, আর এই জলটা হচ্ছে ঠাকুরের সব গ্লাসে দেব। এই যে এবার বেলপাতা দুব্ব এগুলো দিয়ে ঘরটা বসাবো। একটা তুলসী পাতা দিলাম, বেলপাতা দুব্ব আর তুলসী পাতা দিয়ে। দেখো ঘরটা বসিয়ে দিলাম। উপরের উপরে দেবো তো দেখো ঘটের উপরে দিলাম পানের পাতাটা, তার উপর কলা দিলাম আর সুপুরি দিলাম। এবার ঠাকুরের ঘটেই ফুলটা দেব। ঘটের উপরে জবা ফুল, সাদা ফুল, গাঁদা ফুল, দুব্ব সব কিছু দিয়ে বসিয়ে দেবো। এটা লক্ষ্মী জবা। এটা লক্ষ্মী জবা দেখো। এবার দেখো বাবা শিবের উপরে বেলপাতা দিলাম নীলকণ্ঠ দিয়ে, আরও সব ফুল দেব। এরকম একইভাবে সিংহাসনে আরও যত ঠাকুর আছে সবার সামনে ফুল দেব, সবার চরণে। এইদিকে সিংহাসনটা ফুল দিয়ে দেখো সাজানো হয়ে গেছে, কি সুন্দর। সব ঠাকুরকে ফুল, সব ঠাকুরের চরণে দেখো ফুল দেয়া হয়ে গেছে। মা কালী, বাবা শিব, বাবা লোকনাথ, নারায়ণ ঠাকুর সব কিছু। এবার এইদিকে নিচটাও দেখো আমার হয়ে গেছে দেওয়া। এই যে আমার দুই গোপাল, বাবা লোকনাথ, রাধাকৃষ্ণ। আর এইদিকে দেখো গুরুদেবদেরও দেয়া হয়ে গেছে, আমরা অনুকূল ঠাকুরের শিষ্য যেহেতু। এই দেখো আমার দুই ছোট্ট গোপাল, আর এটা হচ্ছে আমার দিদির গোপালটা। এখনও দিদি আসলে বাড়িতে নিয়ে যায়নি, তো আমার সিংহাসনেই রয়েছে ওর গোপাল। আর এদিকে দেখো আমার মা বাবা, মা সন্তোষী মা, সবার চরণে ফুল দিয়ে দিয়েছি। এইদিকে একইভাবে উপরে রাধাকৃষ্ণ, বাবা শিবের একটা ফটো আছে, সেখানে দিচ্ছি সব ফুল। আর এদিকে মা সরস্বতী, মা লক্ষ্মীর চরণেও দেয়া হয়ে গেছে। তো দেখো সব ঠাকুরের চরণেই ফুল দেওয়া কমপ্লিট। এবার ঠাকুরকে প্রসাদ থালায় বেড়ে প্রসাদ, জল এগুলো সব দেব। এবার ঠাকুরের সব গ্লাসগুলো নিয়ে নিয়েছি আর বাটাগুলো ঠাকুরের গ্লাসে সবার প্রথমে জল ঢেলে নিচ্ছি। দেখো এবার ঠাকুরের সিংহাসনে একে একে গ্লাসগুলো আর বাটাগুলো সাজিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা জলের গ্লাসের উপরে দেখো একটা করে তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি। তো আজকে দেখো ঠাকুরের জন্য আমার বাড়ির লোক গজা নিয়ে এসছে। মানে প্রত্যেক বৃহস্পতিবারেই কোনো দিন লাড্ডু আনি, কোনো দিন সন্দেশ, কোনো দিন গুজিয়া, কোনো দিন অন্য কোনো মিষ্টি, মানে এরকম অল্টারনেট করে করেই ও ঠাকুরের জন্য আনে।
কারণ কি ওর বক্তব্য হচ্ছে এক মিষ্টি রোজ কেন ঠাকুরকে দেয়া হবে, একটু পরিবর্তন করে করে, তাহলে ঠাকুরও সব কিছু টেস্ট করতে পারবে। তো যাই হোক, ওই সব কথা ছাড়ো। ঠাকুরের সামনে দেখো জল আর গজা দিয়ে দিলাম। তো ঠাকুরের প্রসাদ হিসাবে আজকে জল আর গুজিয়া। আর এদিকে দেখো থালার উপরেও আমি একইভাবে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, যেরমভাবে গ্লাসে দিয়েছি। এবার এই দিকে সিংহাসনে সব কিছু হয়ে গেল, ঠাকুরের জল খাবার দেওয়া। এবার ওই দিকের সিংহাসনটাও একইভাবে আমি করে নেব। আর তোমাদের একটা জিনিস বলি, দেখো সব থালাতে কিন্তু, সব থালা গ্লাসে দেখো আমি তুলসী পাতা দিয়েছি, কিন্তু এই শিব ঠাকুরের থালাটায় দেখো আমি কিন্তু তুলসী পাতা দিইনি। কেনটা আমি সঠিক বলতে পারবো না, তবে আমার মা বলতো যে শিব ঠাকুরের থালায় তুলসী পাতা দিবি না। তো মাহাত্ম্যটা আমি জানি না, কোনোদিনও শুনিনি আসলে মায়ের কাছে, তবে সেই মায়ের কথাটাই পালন করি। সেজন্যই শিব ঠাকুরের থালা আর জলের গ্লাসে, ঠাকুরের বাটার গ্লাসে আমি তুলসী পাতা দিইনি। এদিকে আমার শ্বশুর শাশুড়ি, এনারা দেখো, এনাদের সামনেও আমি একইভাবে জল আর বাটাটা দিয়ে দিলাম। এইবার দেখো এই দিকে সিংহাসনটায় ঠাকুরকে জল আর খাবার দেব বলে এখানে একইভাবে গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছি আর বাটাগুলোও সাজিয়ে নেব। প্রথমে জলগুলো ঢেলে নিচ্ছি গ্লাসে। এবার এই দিকে দেখো একইভাবে এই সিংহাসনেও ঠাকুরকে প্রথমে গ্লাসগুলো দিয়ে নিচ্ছি আর সমানভাবে বাটাগুলোও দিয়ে নিচ্ছি। এবার সব গ্লাসে তুলসী পাতা দিয়ে নিচ্ছি, তারপর ঠাকুরের বাটায় গজাগুলো দেব। সব থালাতেও আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার গজাগুলো সব থালায় দিচ্ছি। আর ওই থালায় আমি 3টে গজা দিলাম, কারণ কি আমার 2 গোপাল আর আমার দিদির গোপালটাও যেহেতু রয়েছে, সেই কারণে 3টে গজা দিলাম। আর এই দিকে দেখো আমার মা বাবাকেও দেয়া হয়ে গেছে একইভাবে, আর এইদিকে মা সন্তোষী মাকেও দিয়ে দিয়েছি। তাহলে দেখো সব ঠাকুরকেই জল আর খাবার দেওয়া হয়ে গেল। কি সুন্দর লাগছে না বলো সিংহাসনগুলো, ঠাকুরের সিংহাসনে দেখতে। এবার ঠাকুরের প্রদীপটা জ্বালিয়ে নিলাম দেখো। অত বলার দরকার নেই। ঠাকুরকে দেখো প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে একটু দেখিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে। তবে আজকে কেউ ঘন্টা বাজিও না, বলে বৃহস্পতিবারে। তবে আজকের দিনে আমি কাসর ঘন্টা কিছুই বাজাই না, আমার মা বলতো এতে মা লক্ষ্মী ক্ষিপ্ত হয়ে যায়। এবার দেখো আমি মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব।
হিংসা করি কেহ কারো বক্ষে মারে চুরি, ভিক্ষুকে না পায় ভিক্ষা করিয়া গমন, অন্যভাবে বহু কষ্টে করে দিন যাপন, ভাজ্যপুত্র ত্যাজি কেহ দেশ দেশান্তরে যায়, বিষ পান করে কেহ ক্ষুধার জ্বালায়, জগৎবাসীর দুঃখ পাব আর কত, দুঃখের জ্বালায় তারা জলে অবিরত, তুমি মাগো কৃপাময়ী আনন্দ দায়িনী, নির্দয়া তাদের প্রতি কেন হলে শুনি, জয় করিবে দান দক্ষিণারায়ণ, সুখীতে রইবে তবে নরনারীগণ, ব্রতকথা সমবন হইবে যখন, উলুধ্বনি শঙ্খদেবী করিয়া তখন, ভক্তিচিত্তে লক্ষ্মীপদে প্রণাম করিবে, পরস্পর সরবরা সিঁদুর পড়িবে, যেই ঘরে লক্ষ্মীগত রমণীরা পরে অচলা হইয়া দেবী লক্ষ্মী থাকে সেই ঘরে, ভক্তি করে কমলারে পারি বাঁধিতে, দুঃখ যাতনার আর না হবে কাঁদিতে, অতুল ঐশ্বর্য লাভ করে সেই জন, এই দিন গোলকপতি করিছে প্রার্থনা, দুঃখ দূর করিয়া সবার পুরাও কামনা, লক্ষ্মীব্রত করে এইখানে হলো শেষ, লক্ষ্মী পূজা বড় সুখ পাইবে অশেষ। লক্ষ্মীর পাঁচালি পড়া দেখো শেষ হলো। শুধু তোমাদের একটা জিনিস আমি দেখাতে মাঝখানে ভুলে গেছিলাম, চন্দনটা বেটে আমি সব ফুল সব কিছু যে ছিটিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে, সেটা দেখাতে আমি ভুলে গেছি। তবে দেখো পুজো সমাপ্ত হলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো অনেক অনেক ভিডিওটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।